গত ২৪ বছর ধরে কেবল যুদ্ধের দামামা আর অভাবের আর্তনাদ শুনেছে। আজ সেখানে বাজছে পুনর্গঠন আর অর্থনৈতিক মুক্তির সুর। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে জারি করা সব ধরনের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ২০০০ সালের জুলাই মাসে হাফিজ আল আসাদের মৃত্যুর পর সিরিয়ার ক্ষমতা গ্রহণ করেন তার ছেলে বাশার আল আসাদ। বাশারের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন আর রাজনৈতিক অস্থিরতার জেরে আমেরিকা একের পর এক ডজন ডজন নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটির ওপর। এর ফলে থমকে গিয়েছিল সিরিয়ার জ্বালানি তেল বিক্রি, বন্ধ হয়ে গিয়েছিল সব ধরনের বিদেশি বিনিয়োগ। সিরিয়ার অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছিল, যার চূড়ান্ত মাশুল দিতে হয়েছে দেশটির সাধারণ নিরীহ নাগরিকদের। বছরের পর বছর ধরে তারা ওষুধের অভাব, খাদ্যের সংকট আর বেকারত্বের বোঝা বয়ে বেরিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে সিরিয়ার ক্ষমতার পটপরিবর্তন সব সমীকরণ বদলে দিয়েছে। সৌদি আরব এবং তুরস্কের পক্ষ থেকে আসা জোরালো সুপারিশকে গুরুত্ব দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতার খাতিরে ৭৭ জন সিনেটের এই বিলের পক্ষে ভোট দেন আর বিপক্ষে ভোট পড়ে মাত্র ২০টি। সিনেটের এই ঐতিহাসিক ভোটাভুটির ফলাফল মুহূর্তের মধ্যেই হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন করেন। এই নির্দেশের পর আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য জিয়ান্নি শাহেন অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে গণমাধ্যমকে বলেন যে গত কয়েক দশক ধরে সিরিয়ার সাধারণ জনগণ যে অকল্পনীয় ভোগান্তি আর সীমাহীন যন্ত্রণা সহ্য করেছেন, এই পদক্ষেপের ফলে তারা সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার একটি প্রকৃত সুযোগ পেলেন। তিনি মনে করেন এটি কেবল রাজনৈতিক বিজয় নয়, এটি সিরীয়দের জন্য নিজেদের দেশটাকে ধ্বংসস্তূপ থেকে নতুন করে গড়ার এক মহান সুযোগ।